হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিলিন ব্লগস। আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে সকাল সকাল কেন অর্ককে নিয়ে চার্চে গিয়েছিলাম অবশ্যই এই ব্লগে শেয়ার করেছি, ব্লগটি অবশ্যই দেখবে। তারপর গিয়েছিলাম গুনগুনের বার্থডে পার্টিতে, সেটাও এই ব্লগে শেয়ার করেছি, তাই ব্লগটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমরা কিন্তু জানি যে প্রতিটা ধর্মে কিছু রীতিনীতি থাকে এবং সেগুলো আমরা প্রত্যেকেই ধর্মীয়ভাবে পালন করে থাকি। তো আমাদের ধর্মেও এমন কিছু রীতিনীতি আছে, আর সেজন্যই আমরা সকাল সকাল পরিবারের সবাই মিলে অর্ককে নিয়ে চার্চে যাচ্ছি। আজকের দিনটা অর্কর জন্য অনেক বড় একটা দিন, আর আজকের দিনের তাৎপর্য যদি আমি খুব ছোট করে বোঝাতে চাই তাহলে ধরে নিতে পারো যে আজকে থেকে অর্ক গডকে তার হৃদয়ে ধারণ করবে এবং একদম জীবনের শেষ পর্যন্ত এভাবেই ধারণ করে যাবে। আর আজকে পর্যন্ত সে যদি এত অল্প বয়সে কোনো পাপ করে থাকে, সেটা তার পাপ স্বীকারের মাধ্যমে সব কিছু ধুয়ে মুছে যাবে এবং আজকে থেকে সে চেষ্টা করবে যেন কোনো ধরনের পাপ আর না করে, মানে সব ধরনের পাপ থেকে যেন সে তার নিজেকে বিরত রাখতে পারে। তো এটাই হচ্ছে আসলে আজকের দিনের তাৎপর্য আমার যতদূর মনে হয়। আমি খুব গভীরভাবে বোঝাতে পারবো না, আমার যতদূর মনে হয়েছে যে এভাবে বললে হয়তো সবাই বুঝবে, সেই জন্যে আমি এভাবে খুব সংক্ষিপ্তভাবে বললাম। আর প্রতিটা ধর্মের মানুষকে আমি খুবই রেসপেক্ট করি এবং প্রতিটা ধর্মকেও খুব রেসপেক্ট করি, তাই সেই রেসপেক্টের সাথেই আমি সবাইকে বলবো যে প্লিজ আজকের ব্লগে কোনো ধরনের বাজে মন্তব্য করবে না, কারণ প্রত্যেকটা ধর্মই কিন্তু আমি মনে করি যে একই রকম, এক একজনের দৃষ্টিভঙ্গি আলাদা, এক একজন এক একভাবে পালন করে, আমার কাছে সেটাই মনে হয়। বাট মানুষ আমরা সবাই এক, প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা রক্তে মাংসে গড়া মানুষ। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছ যে চার্চের ভিতরে অর্ক সেই সেরেমনিটা এখানে হচ্ছে। তো চার্চের যে ফাদার থাকে এবং আমরা যারা বাবা মা ছিলাম এবং বাচ্চাদের দাদা দিদি নানা নানি মানে সবাই এখানে অ্যাটেন্ড করেছে, এবং তারপর অর্ক এবং সব বাচ্চাদেরকে হাতে কিছু গিফট এবং সার্টিফিকেট দেওয়া হয়েছে। দেন সেই বাচ্চাদের এবং সেই বাচ্চাদের ফ্যামিলিকে নিয়ে একটা ছোটোখাটো পার্টি করা হয়েছে, মানে একটা সেলিব্রেশন পার্টি। আর আজকের পার্টিতে চার্চে থেকে কোনো খাবার দেওয়া হয়নি, আজকের সব খাবারগুলো হচ্ছে যে বাচ্চাদের নিয়ে আজকের সেলিব্রেশনটা, তাদের বাচ্চাদের মা বাবা সবাই, কেউ হয়তো বাসা থেকে বানিয়ে নিয়ে এসেছে, কেউ হয়তো কিনে নিয়ে এসেছে। তো এখন হচ্ছে যে আমরা পার্টি করব। আর জাপানিজ রুল অনুযায়ী হচ্ছে যে পার্টির আগে সবার আগে কাম্পাই করা হয়, মানে চেয়ার্স করা হয়। নট নেসেসারি যে এখানে অ্যালকোহল খেতে হবে, চার্চে কখনো এরভাবে অ্যালকোহল খাওয়া হয় না। সবার হাতেই হচ্ছে সফট ড্রিঙ্ক আর হচ্ছে জাপানিজ চা থাকে, এগুলো দিয়ে সবাই কাম্পাই করে তারপর হচ্ছে পার্টি শুরু করবে। আর আরেকটা কথা না বললি না, আমি কিন্তু লাস্ট 7-8 দিন ধরে খুবই অসুস্থ। আর এই যে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু আমি অসুস্থই ছিলাম, মানে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যেটা হয়েছে, আমার গলা খুব ব্যথা ছিল, কান ব্যথা ছিল, ইভেন আমার চোখ ইনফেকশন হয়ে আমি 3 দিন একদম এমন হয়েছে যে আমি চোখই খুলতে পারিনি, মানে আমার একটা চোখ একদম খুলতেই পারিনি এবং ফুলে লাল হয়ে অনবরত চোখ দিয়ে পানি পড়া, খুব ব্যথা ছিল। তো 3-4 দিন আমি হচ্ছে এই চোখ নিয়ে ভুগেছি। তো সেদিন আমি ভেবেছিলাম যে হয়তো চার্চে যেতেই পারবো না, যাই হোক সৃষ্টিকর্তা আমার সহায় ছিলেন, সেই জন্যই হয়তো আমি যেতে পেরেছি। তো সেদিন বাসায় ফিরে ঝটপট রেডি হয়ে আবার চলে গিয়েছিলাম একটা বার্থডে পার্টিতে। আর বার্থডেটা ছিল আমার খুব আদরের একটা মামুনি, তার নাম হচ্ছে গুনগুন। তো গুনগুন হচ্ছে যে মানে খুব অল্প সময়ে ওর সাথে এবং ওর মায়ের সাথে খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে। তো গুনগুনের মা গত মাসেই আর কি, খুব আগে থেকেই, প্রায় 1 মাস আগে থেকে দাওয়াত দিয়ে রেখেছিল। তো না গেলে তো হয় না, তাই না? কারণ 1 মাস আগে থেকে অনেকবার বলেছে, অনেকবার মেসেজ পাঠিয়েছে। তো অসুস্থ ছিলাম আমি, বাট আমি কাউকে বুঝতে দেইনি যে আমি অসুস্থ ছিলাম, পার্টিতে অ্যাটেন্ড করেছি। এবং বিশ্বাস করো গুনগুনের বার্থডে পার্টিটা এত 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 মানে কি বলবো, সবাই এনজয় করেছি, মানে
এখনকার ইয়াং জেনারেশন যে এত ফান করতে পারে কি বলবো, মানে আমাদের নেক্সট জেনারেশন হচ্ছে ওরা। আমরাও অনেক ফান করি, বাট ওদের ফানটা হচ্ছে দেখলেই আসলে মনটা ভরে যায়। এই যে দেখতে পাচ্ছ, এ হচ্ছে শব্দ, আমার একটা আদরের ভাই, আর শব্দর সাথে যারা আছে ওরা সবাই কাছাকাছি বয়স। ওরা তো ভীষণ ডান্স করা, মানে কি বলবো, মাস্তি করা, মানে কোনো কিছু আর বাদ নেই। খুবই মজা করেছে, আর ওদেরকে দেখলে না খুব ভালো লাগে, মনে হয় যেন আমরাও আবার সেই লাইফে চলে যাই, মানে সেই বয়সে চলে যাই। মানে যত যাই বলো, বয়স তো আমাদের আর কমছে না, বয়স তো বাড়ছে। মনে হয় না যেন বয়স বাড়ুক, সবসময় মনে হয় যে বয়সটা যেন কমই থাকে। আর এই হচ্ছে আমার গুনগুনমণি। গুনগুনকে দেখতে খুবই খুবই সুন্দর লাগছে, খুবই কিউট লাগছে। আর মেয়েটা এমনিতেও খুবই কিউট, আর রেড ড্রেসে ওকে এমনিতেও অনেক অনেক সুন্দর লাগছে। ও তো এমনিতেই খুবই সুন্দর, আরও বেশি সুন্দর লাগছে। আর পার্টিটা খুবই 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 মানে ভালো লেগেছে। তারপর খুবই মজার খাবার দাবার ছিল, তো খুবই মজা করে খেয়েছি আমরা। দেন অনেকক্ষণ ওখানে কিছু গান হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো হয়েছে, গানও এনজয় করেছি। তারপর তো এই তো বার্থডে পার্টি শেষ, বাসায় চলে এসেছি। আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। সবাই আশা করি যে ব্লগটা এনজয় করেছো। আমরাও কিন্তু গুনগুনের পার্টিটা অনেক এনজয় করেছি। তো নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবার চলে আসবো। সবাই ভালো থেকো, বাই বাই। Okay.